নমস্কার বন্ধুরা, গাইডেন্স গুরু ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আরআরবি এনটিপিসি পরীক্ষার আর খুব বেশি দেরি নেই। তো আমরা যে টপ 500 রিজনিংয়ের ক্লাসটা শুরু করেছিলাম, আজ আমাদের 13 নম্বর ক্লাস। এই ক্লাসটা আমাদের কবে কবে হচ্ছে? এই ক্লাসটা আমাদের হচ্ছে সোম থেকে শনিবার ঠিক বিকেল 5টার সময়। এই ক্লাসটিতে আমরা প্রিভিয়াস ইয়ারের রেলওয়ের যত সমস্ত কোশ্চেন আছে ওই সমস্ত কোশ্চেনগুলোকে আমরা ট্রিক্সও আলোচনা করে থাকি এখানে। তো এই ক্লাসটি তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে। ক্লাসটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এই ক্লাসগুলো যদি তোমরা দেখে থাকো, তোমাদের পরীক্ষায় 30-এর মধ্যে রিজনিংয়ে 28+ তোমরা কিন্তু ইজিলি স্কোর করে আসতে পারবে। তো ক্লাসটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর তোমরা যারা এখনও আনএকাডেমির সাথে যুক্ত হওনি তাদেরকে বলে দেব, আনএকাডেমি হলো ভারতবর্ষের সবচেয়ে বড় অনলাইন এডুকেশনাল প্ল্যাটফর্ম। তোমাদেরকে আনএকাডেমির সাথে যুক্ত হওয়ার জন্য কী করতে হবে? আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে আনএকাডেমি অ্যাপসের লিঙ্ক দেওয়া আছে। ওখান থেকে তোমরা সহজেই আনএকাডেমি অ্যাপস ডাউনলোড করে নিতে পারবে। তারপর যে আমাদের ফ্রি আনলক কোডটা আছে, ক্যাপিটাল লেটারে গাইডেন্স গুরু, এটি তোমরা ব্যবহার করলে ফ্রি লাইভ ক্লাসগুলো ওখানে তোমরা দেখতে পারবে। আর তাছাড়াও ক্লাস করার পরে যে পিডিএফগুলো পাবে, ওই পিডিএফগুলোও তোমরা ওখানে ডাউনলোড করতে পারবে। এছাড়াও ওখানে কুইজ হচ্ছে, ওই কুইজগুলোও তোমরা কিন্তু পার্টিসিপেট করতে পারবে। তো আর দেরি না করে আজই আনএকাডেমির সাথে যুক্ত হয়ে যাও এবং তোমরা তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন বাড়িতে বসে শুরু করে দাও। আর যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক করে দিবে এবং ক্লাসটি বেশি বেশি করে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। তো গত পর্বে যেটা হোমওয়ার্ক দিয়েছিল ওটা দেখে নেব। ওই হোমওয়ার্কটা দিয়ে আজকে ক্লাসটা আমরা শুরু করব। তো আজকেও ক্লাসের শেষে একটি হোমওয়ার্ক দেওয়া থাকবে। ওই হোমওয়ার্কটি তোমরা বাড়িতে সলিউশন করবে, তারপরে ওটার অ্যান্সার আমাদের কমেন্ট করে তোমরা অবশ্যই জানাবে। তো আজকের প্রশ্নটা আছে, বলছে পিএমটি ওওএস এনকিউআর এমএসকিউ হলে পরেরটা কি হবে? তো এটা লেটার সিরিজে একটা কোশ্চেন আছে। তো লেটার সিরিজ থেকে তোমরা একটা থেকে দুটো প্রশ্ন কিন্তু দেখতে পাবে। তো তোমাদের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, এইরকম টাইপেরই তোমরা কোশ্চেন পাবে। তো আমরা যদি লক্ষ্য করি এখানে তো কি বলে যে পি পি এম টি, তারপরে কি বলেছে ও ও এস, আচ্ছা, তারপরে বলেছে কি এন কিউ আর, তারপরে বলেছে এম এস কিউ। তো পরেরটা কি হবে? তো আমরা কি জানি পি এর আগে কি হয়? পি এর আগে ও, ও এর আগে এন, এন এর আগে এম। তাহলে এখানেও তার আগেরটা হবে। তাহলে এম এর আগে কি হবে? এম এর আগে হবে এন, এম এর আগে আগে কি হয়? এম এর আগে এল, অর্থাৎ এল এম এন ও পি। তাহলে এখানটাতে হবে এল, প্রথম লেটারটা আমার হয়ে যাবে এল। তারপরে লেটারটা কি হবে? এম এর পরে ও, এই যে এম এর পরে ও, এই এম এর পরে ওটা কোথা থেকে এসছে? এম এর পরে এন, এম এর পরে এন, তারপরে হয় ও, এনটা নেই ও হয়েছে। ও এর পরে কিউ, ও এর পরে পি কিউ, এই পিটা নেই কিউ হয়েছে, অর্থাৎ কিউর পরে এস, আর এস, এই আরটা নেই এস হয়েছে। তাহলে এস এর পরে কি? এস এর পরে কি হয়? টি ইউ, এস টি ইউ। তাহলে এখানে টিটা হবে না, হবে কি ইউ। তাহলে এল, তারপরে হবে ইউ, আচ্ছা। তারপরে কি হচ্ছে? টি, টি এর আগে কি হয়? এস, এস এর আগে আর, আর এর আগে কি হয়? কিউ। তাহলে এল ইউ, তারপরেটা তাহলে কি হবে? আমরা যদি লক্ষ্য করি যে এম এন ও পি কিউ আর, আর এর আগে কি হচ্ছে? কিউ। তাহলে কিউর আগে কি থাকে? পি। তাহলে এখানটাতে হবে পি। তাহলে আমাদের কি অ্যান্সারটা যাবে? এল ইউ পি। আমরা এক্ষেত্রে কি ট্রিকটা বললাম বোঝা গেছে? তাহলে এল ইউ পি আমাদের কোন অপশানটাতে আছে? অপশান এ। অপশান এ যারা দিলে হোমওয়ার্কের অ্যান্সার একদম তোমরা সঠিক অ্যান্সার দিলে। তো সেই রকম আজকেও তোমরা হোমওয়ার্কটির সলিউশন করে অবশ্যই আমাদের অ্যান্সারটা জানাবে।
তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখবো আজকে নেক্সট প্রবলেমটা আছে, বলছে ইফ এ রিপ্রেজেন্ট ভাজিত বি রিপ্রেজেন্ট প্লাস সি রিপ্রেজেন্ট মাইনাস অ্যান্ড ডি রিপ্রেজেন্ট ইন্টু দেন 24 A 6 D 4 B 9 C 8। তাহলে এই ক্ষেত্রে আমাদের এই ম্যাথামেটিক্যাল অপারেশনগুলো যে চিহ্নগুলো আছে সেগুলো আমাদের এক্ষেত্রে বসাতে হবে। ঠিক আছে, আমরা বসিয়ে দেখি। 24, আচ্ছা 24 A মানে কি? এ মানে ভাজিত কত আছে 6। ডি কিউ রিপ্রেজেন্ট করছে, ডি আমাদের ইনটু রিপ্রেজেন্ট করছে, ডি ইনটু 4। একইভাবে বি কি রিপ্রেজেন্ট করছে? বি রিপ্রেজেন্ট করছে প্লাস, তাহলে প্লাস 9। আচ্ছা সি কি রিপ্রেজেন্ট করছে আমাদের? মাইনাস 8। তাহলে আমরা কি জানি প্রথমে কার কাজ হয়? আমরা যদি বদমাসের নিয়মে করি প্রথমে ভাগের কাজ হয়। তাহলে ভাগ করব আগে 4, তাহলে 4 ইন্টু 4 প্লাস 9 মাইনাস 8। তাহলে এক্ষেত্রে আমরা আগে তারপরে কি ভাগের পরে গুণ, তাহলে 16 প্লাস 9 মাইনাস 8, তাহলে কত হবে? 16 9 25 মাইনাস 8, 25 থেকে 8 বিয়োগ করলে কত হয়? 17। তাহলে 17 আমাদের কোন অপশনটাতে আছে? অপশন বি আমাদের এক্ষেত্রে একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো এগুলোকে। এইরকম টাইপেরই কিন্তু তোমরা কোশ্চেন দেখতে পারবে। তো অবশ্যই তোমরা কিন্তু ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখবে, লাস্টে যে হোমওয়ার্কটা দেওয়া আছে ওটা তোমরা অবশ্যই সমাধান করবে। তো নেক্সট প্রবলেমটা আছে, বলছে 6 যদি 18 হয়, 6:18, তাহলে সমানুপাত 4, তাহলে কি হবে? এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমরা কি করব? 6 থেকে 18টা আমাদের কোন ট্রিকে এসছে, কোন ট্রিক বা লজিকে এসছে আমরা সেটা লক্ষ্য করব। সেই লজিকটা কাজে লাগিয়ে 4-এর পরে কত হবে সেটা আমরা লক্ষ্য করব। 6-এর পরে 18 তোমরা ইজিলি বলে দিবে 6-এর সঙ্গে 3 গুণ করলে হচ্ছে 18। ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু 4-এর সঙ্গে যদি আমরা 3 গুণ করি আমাদের হবে 12, কিন্তু আমাদের দেখো এখানে 12 অপশানেই নেই। তাহলে এই লজিকটা আমাদের হবে না, আমাদেরকে অন্য লজিক বা ট্রিক খুঁজতে হবে। তো অন্য ট্রিকটা আমাদের কী হবে সেক্ষেত্রে দেখে নেব। তো এক্ষেত্রে আমরা যদি ধরে নিই 6 থেকে 18 কী করে এসছে, আমরা যদি 6-এর স্কোয়ার করি হবে কিন্তু আমাদের 36। তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমাদের হবে 18। তাহলে পরেরটার ক্ষেত্রেও আমরা একই লজিকটা কাজে লাগাবো 4-এর ক্ষেত্রে। তাহলে 4-এর স্কোয়ার কত হবে? 4-এর স্কোয়ার যদি আমরা করি আমাদের হবে কিন্তু 16। তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আমাদের হবে 8। তাহলে আমাদের 8 দেখো অপশানে আছে, অপশান সি আমাদের। তাহলে অপশান সি এক্ষেত্রে একদম সঠিক অ্যান্সার হয়ে যাবে, অপশান সি। তো নেক্সট প্রবলেমটা কি আছে? তো তোমরা যারা পারবে কিন্তু ভিডিওটা প্রথমে পজ করে নাও, দিয়ে তোমরা সমাধান করার চেষ্টা করো। আর ক্লাসটা অবশ্যই তোমরা কিন্তু শেয়ার করবে বন্ধুদের সাথে। তো বলছে যদি ম্যাঙ্গোস আর গুড এর কোড 743, ইট গুড ফুড এর কোড 657 এবং ম্যাঙ্গোস আর রাইপ এর কোড যদি 943 হয়, তবে রাইপের কোড কি হবে? তো কোডিং ডিকোডিং থেকে একটা কোশ্চেন আছে। তো কোডিং ডিকোডিং থেকেও তোমরা কিন্তু একটা থেকে দুটো প্রশ্ন ইজিলি দেখতে পারবে, আর এই রকম টাইপেরই কিন্তু তোমরা কোশ্চেন দেখতে পারবে। অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে। তো ম্যাঙ্গোস আর গুড এর কোড যদি 743 আর ইট গুড ফুড, তো আমরা এই দুটো কোডের মধ্যে কমন দেখবো কি আছে। এখানে ম্যাঙ্গোস আর গুড, আর এখানে আছে কি ইট গুড ফুড। এই দুটোর মধ্যে কমন কি আছে? গুডটা আমাদের কমন আছে, এক্ষেত্রে আমাদের গুডটা কমন আছে। তো গুডটা কমন আছে, কিন্তু আর কোডেরগুলো কি কমন আছে? 743 আর 657-এর মধ্যে কি কমন আছে? 7। তাহলে আমরা বলতে পারি যে গুডটা হচ্ছে আমাদের 7। তো একইভাবে যদি আমরা পরেরটার ক্ষেত্রে ম্যাঙ্গোস আর রাইপ আর হচ্ছে ইট, ম্যাঙ্গোস আর গুড,
এই যে প্রথমটা শেষটা ম্যাঙ্গোস আর রাইপ আর ম্যাঙ্গোস আর গুডের মধ্যে কমন কি আছে, ম্যাঙ্গো আর আর। তাহলে আর সংখ্যাগুলো কমন আছে কি, 9, এখানে আছে 934, এখানে আছে 7, এখানে আছে 934 আর একটাতে আছে 743। তো এই দুটোর মধ্যে সংখ্যাগুলো কি কমন আছে, 4343। তাহলে এই 43টা আমরা বলতে পারি 43টা হবে আমাদের কি, একটা হবে ম্যাঙ্গো আর একটা হবে আর, একটা হবে ম্যাঙ্গো আর একটা হবে আর। তাহলে পড়ে রইল আমাদের কি, পড়ে রইল আমাদের 9, পড়ে রইল আমাদের কি 9। তাহলে 9টা আমরা কি বলতে পারি, রাইপ। তো কি বললাম বোঝা গেছে, আরেকবার বলে দিচ্ছি লক্ষ্য করো। তো ম্যাঙ্গোস আর গুডটা এখানে 7-3 আছে, ইট গুড ফুড, এই দুটোর মধ্যে কমন কি আছে, গুডটা কমন আছে, এই দুটোর মধ্যে কমন আছে আমাদের গুড। আর সংখ্যাগুলোর মধ্যে কমন আছে 7, এই যে 657 আর 73 মধ্যে কমন আছে 7, তাহলে গুডটা বলতে পারি আমরা 7, ঠিক আছে। আর ম্যাঙ্গোস আর রাইপ আর ম্যাঙ্গোস আর গুড, এখানে দেখো ম্যাঙ্গোস আর এই যে এই ম্যাঙ্গোস আর এই ম্যাঙ্গোস আর কমন আছে, আর এখানে যে 43 কমন আছে, এখানেও 43 কমন আছে। তাহলে আমরা বলতে পারি যে ম্যাঙ্গোস আর, তাহলে হচ্ছে আমার ম্যাঙ্গোস আরটা আমরা 43। তাহলে পড়ে রইল কি, এই যে এখানে ম্যাঙ্গোস আর রাইপ, এই যে এইখানটাতে দেখো ম্যাঙ্গোস আর রাইপটা হচ্ছে, ম্যাঙ্গোস আরটা যদি 3-4 হয়ে যায় তাহলে রাইপটা কত হবে, 9 পড়ে রয়েছে, তাহলে রাইপটা হবে 9। তাহলে 9 আমাদের অপশান সি আমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে, নেক্সট প্রবলেমটা আছে বলছে ট্রান্সলোকেশন শব্দটির অক্ষর দিয়ে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না। তো এই ধরনের কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমরা সরাসরি অপশানের দিকে চলে যাব, অপশান থেকে আমরা সমাধান করার চেষ্টা করব। অপশান আছে বলছে স্টার্ট নাকি কোল নাকি অ্যাকশন নাকি ট্যালকাম। তো আমরা লক্ষ্য করি স্টার্টের আমরা স্পেলিংটা দেখব START। তো এস এখানে দেখো আছে, টি এখানে আছে, এ এখানে আছে, আরও আরও আছে, টিও আছে, আবার একটা টি সেটাও আছে, তাহলে এইটা গঠন করা যাবে, তাহলে এইটা আমাদের উত্তর হবে না। তো নেক্সটটা দেখব কোলের স্পেলিংটা দেখব, সি আছে, ও আছে, এ আছে, এল নাকি এল আছে, তাহলে এটাও আমাদের গঠন করা যাবে, তাহলে এটাও আমাদের অ্যান্সার হবে না। তো নেক্সট দেখব অ্যাকশন, তাহলে এ আছে, সি আছে, টিও আছে, আইও আছে, ও আছে, এন আছে, তাহলে এটাও গঠন করা যাবে, তার মানে এটাও অ্যান্সার হবে না। তাহলে আমাদের এ অ্যান্সার হবে না, সি অ্যান্সার হবে না, বি অ্যান্সার হবে না, তাহলে আমাদের অ্যান্সার কী হবে, ডি। তো এক্ষেত্রে যখন পরীক্ষার সময় তোমরা 3টে অপশান দেখবে হবে না, তাহলে একটা অপশান তোমরা চোখ মুজে অ্যান্সার করে দিয়ে চলে আসবে, তোমাদের টাইমটাও কম লাগবে। তো পরের কোশ্চেনগুলো তোমাদের সমাধান করতে তখন টাইমটা বেশি পাবে। তোমরা মিলিয়ে দেখে নেবো, ডি এটা গঠন করা যাবে না। দেখো টি আছে, এ আছে, টি আছে, সি আছে, ইউ নাই, দেখো এখানে এখানে কোথাও ইউটা নাই, ওই জন্য এটা গঠন করা যাবে না, অপশান ডিটা। বোঝা গেছে? তো এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কী আছে দেখবো। নেক্সট তোমাদেরকে বলবো, তোমরা যারা আনএকাডেমি প্লাস সাবস্ক্রিপশান নিতে চাও তারা আমাদের যে ক্যাপিটাল লেটারের কোডটা আছে গাইডেন্স গুরু, এটি ব্যবহার করবে তোমরা। এটা ব্যবহার করলে তোমরা কি সুবিধা পাবে, এটা ব্যবহার করলে তোমাদেরকে যে মূল্যটা দেখাবে ওখানে সেই মূল্যের উপরে তোমরা 10% ছাড় পেয়ে যাবে। তো এটা ব্যবহার করলে তোমাদেরই সুবিধে হবে। তোমরা যারা প্লাস সাবস্ক্রিপশন নিতে চাও তাদের জন্য এই কোডটা, আর ফ্রি আনলকের জন্য একই কোড গাইডেন্স গুরু। তো নেক্সট প্রবলেমটা কী আছে দেখবো। নেক্সট প্রবলেমটা বলছে খাদ্য ইস্টু যদি পাকস্থলী হয় সমানুপাত, তাহলে জ্বালানিটা কী হবে। তো এই ধরনের কোশ্চেনগুলো কী বলেছিলাম, এই যেই দুটো দেওয়া থাকবে সেই দুটো লজিকটা আমাদেরকে খুঁজে বার করতে হবে, তার সঙ্গে এই পরেরটার লজিকের কী হবে সেইটা আমাদেরকে অ্যান্সার করতে হবে। তো খাদ্য আমাদের পাকস্থলীতে যে কী হয়, পরিপাক হয় বা বলতে পারো হজম হয়। আর জ্বালানি তাহলে কোথায় হবে, তো জ্বালানি, তো খাদ্য যখন আমাদের পাকস্থলীতে যে হজম হয় তখন আমরা কি উৎপন্ন করি, শক্তি বা বল বলতে পারো। এইরকম জ্বালানি কোথায় যায়, ইঞ্জিনে, জ্বালানি ইঞ্জিনে যায়, সেখান থেকে জ্বালানি ইঞ্জিনে গিয়ে কী হয়, শক্তি উৎপন্ন করে।
এখানে তোমরা বলতে পারো শক্তি উৎপন্ন করে, তাহলে আমাদের এক্ষেত্রে অপশন সিটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। অপশন সি যেটা আছে, এই যে ইঞ্জিন। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখে নেবো। নেক্সট প্রবলেমটা আছে বলছে ডি যদি 10 হয় এইচ আইটা এখানে কত হবে। তো ডিই যদি 10 হয়, তো ডিই থেকে 10টা আমাদের এসছে কোথা থেকে। এটাও একটা কোডিং রিকর্ডিং অ্যানালজি থেকে কোশ্চেনটা আছে, কোডিং রিকর্ডিংয়েরই। তো আমরা যদি লক্ষ্য করি ডিটা যদি আমরা কাউন্টিং করি কত হবে, এই যে এ বি সি ডি, এটা যদি আমরা 1 ধরি, বিটা 2, সিটা 3, ডিটা আমাদের কত 4, তাহলে আমাদের ডিটা হচ্ছে 4, আর ইটা তাহলে কত হবে 5, এটা হচ্ছে আমাদের 5, এই যে 5। তো ওই 5 4 4 আর 5-এ আমাদেরকে 10 করতে হবে। 4 আর 5-এ আমরা কী করলে 10 পাবো। তো আমাদেরকে এক্ষেত্রে আমাদের যে ট্রিকটা আছে সেই ট্রিকটা লক্ষ্য করো। 4 আর 5-এ আমাদের কী করলে 10 পাবো, 4-এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি কত হচ্ছে 20 হচ্ছে। তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি হয়ে যাচ্ছে দেখো 10। তাহলে বোঝা গেছে কি, দেখো ডি আর ডি এর কোড হচ্ছে আমাদের 4, আর ই এর কোড হচ্ছে 5, আর এই দুটাকে গুণ করলে তাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 10। পরেরটার ক্ষেত্রে দেখবো এইচ আর আই। তো এইচ এর কোড কত, আমরা যদি লক্ষ্য করি এ বি সি ডি ই এফ জি এইচ আই। তো 1 2 3 4 5 6 7 8, এইচ এর কোড হচ্ছে 8, আর আয়ের কোড হচ্ছে 9। এই দুটোই গুণ করব, তাকে 2 দিয়ে ভাগ করব। তো 8 লং 72, আর তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি হয়ে যাবে আমাদের 36। তো 36 আমাদের কোন অপশানটা আছে, অপশান সি। তো এই কোশ্চেনগুলো তোমাদের কাছে কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, পারলে তোমরা অবশ্যই খাতাতে এই কোশ্চেনগুলো নোট করে রাখো। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। নেক্সট কোশ্চেনটা কি আছে দেখবো। নেক্সট কোশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে একটা, বলছে দর্পণে একটি ঘড়ির সময় দেখাচ্ছে 4:40, 4:40 মানে 4:40 তাহলে ঘড়িটির সঠিক সময় কত। তো এক্ষেত্রে আমরা যে ট্রিকটা মনে রাখবে, তোমরা হয়তো অনেকে দর্পণের এইরকম ছবি এঁকে ঘড়ির ছবি এঁকে করতে যাবে, কোনো দরকার নেই। এক্ষেত্রে যে ট্রিকটা আছে বলছে দর্পণে একটি ঘড়ির সময় দেখাচ্ছে 4:40, এক্ষেত্রে তোমরা 12টা থেকে যে টাইমটা দেওয়া থাকবে সেটা বিয়োগ করে দেবে। তো 12টা থেকে যদি আমরা বিয়োগ করি, কিন্তু এখানে দেখো 4:40 আছে, মানে 4টার পরে কোনো কিছু একটা মিনিট আছে, 4টার পরে 40 আছে। সেই জন্য আমরা এখানে বিয়োগ করব 11:60 থেকে। 11:60 হচ্ছে, আর 12:0 তা কিন্তু। তাহলে 11:60 থেকে যদি আমরা বিয়োগ করি 4:40, তাহলে আমাদের কি হবে, 0:2:7 নাকি, তাহলে 7:20 অপশান সি আমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো ট্রিকটা কি বললাম তোমরা মনে রাখতে পারবে। তো ট্রিকটা বললাম যে টাইমটা দেওয়া থাকবে সেটা 12টা থেকে বিয়োগ করতে হবে, সেটা 12টা থেকে। এখানে যদি দেওয়া থাকতো 4:0 তাহলে কিন্তু 12:0 থেকে বিয়োগ করলেই হয়ে যেত, কিন্তু এখানে বেজে আছে 4:40, মানে কিছু একটা মিনিট আছে, ওই জন্য তোমাদের 11:60 থেকে বিয়োগ করতে হবে। বুঝা গেছে। তো নেক্সট প্রবলেমটা কি আছে, বলছে বেমানানটি নির্বাচন করুন, ম্যারিগোল্ড নাকি লোটাস নাকি রোজ নাকি টুলিপ। আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি, এক্ষেত্রে 4টের মধ্যে 3টের লজিক একই আছে, আর একটা লজিক আমাদের এক্ষেত্রে আলাদা আছে, সেইটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লোটাস, কারণ লোটাস মানে পদ্ম ফুল আমাদের কিন্তু কোথায় ফোটে, জলে ফোটে। পদ্ম ফুল আমাদের জলে ফোটে, আর বাকিগুলো কিন্তু আমাদের প্রতিটাই আড়াই বলতে পারো, বা উপরে জলের উপরে মাটিতে ফোটে। তো এক্ষেত্রে তাহলে অপশান বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে, বলছে বেমানানটি নির্বাচন করুন, 1 5 14 30 25 93, এগুলোর মধ্যে কোনটা আলাদা। বেমানান মানে কোনটা আলাদা, আমাদেরকে সেটা খুঁজে বার করতে হবে। তো আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি, আমাদের সংখ্যাগুলো কিন্তু কম কম করে বাড়ছে। দেখো 1-এর পরে 5 14 30 55 93। আর একটা লজিক হচ্ছে
তো সংখ্যাগুলো কম কম করে বাড়ছে, আর সংখ্যাগুলো কিন্তু কোনো সংখ্যাটাই দেখো এখানে পূর্ণবর্গ সংখ্যা নেই, মানে তোমরা 90% চান্স ধরে নেবে সংখ্যাগুলোর মধ্যে কোনো কিছু যোগ হয়ে হয়ে যাচ্ছে লজিকটা। তো ট্রিকটা মনে রাখতে পারবে? তো ট্রিকটা হলো যে বললাম সংখ্যাগুলো কম কম করে বাড়ছে, প্রথমত সংখ্যাগুলো কম কম করে বাড়ছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দ্বিতীয়ত সংখ্যাগুলোর মধ্যে কোনো সংখ্যাটাই পূর্ণবর্গ সংখ্যা নেই, অর্থাৎ আমাদের সংখ্যাগুলোর সঙ্গে কোনো কিছু যোগ হচ্ছে ধরে নিতে হবে। তো 1-এর সঙ্গে যদি আমরা কত যোগ করি 5 পাবো 4, 5-এর সঙ্গে 14 কত যোগ করলে পাবো 9, নাকি? 9 5 14, 14-র সঙ্গে 30 16 যোগ করলে হচ্ছে, 30-এর সঙ্গে 55 25 যোগ করলে হচ্ছে, আর 25-এর সঙ্গে 55-র সঙ্গে কত যোগ করলে 93 হচ্ছে, 38 যোগ করলে 50, 38-এ 55 আর 38-এ 93, 50 80 88 88 5 93। তাহলে এই সিরিজটা আমরা কি করে আসছে লক্ষ্য করার যদি চেষ্টা করি, এই সিরিজটা আসছে দেখো 4-এর সঙ্গে, এই সিরিজটা আমাদের কি করে আসছে 4 9 16 বলো 25 বলো 38 বলো, এক্ষেত্রে আমাদের সিরিজটা আসছে দেখো 4 মানে কত 2 স্কোয়ার, আচ্ছা 9 মানে 3 স্কোয়ার, আচ্ছা 16 মানে 4 স্কোয়ার, আর 25 মানে 5 স্কোয়ার। তাহলে এরপরে কত হবে 2 3 4 5, এরপরে কত হবে 6 স্কোয়ার হওয়ার কথা ছিল, 6 স্কোয়ার মানে কত 36 হওয়ার কথা ছিল, 36 হওয়ার কথা ছিল, কিন্তু এখানে আমাদের হলো কত 38, এখানে কত হওয়ার কথা ছিল 36, তাহলে 55-র সঙ্গে 36 যোগ করলে হওয়ার কথা ছিল 91, কিন্তু এখানে আছে দেখো 93, তার মানে সঠিক অ্যান্সারটা কী হয়ে যাবে 93। আমাদের সংখ্যাটা বেমানান বা আলাদা বলতে পারো এখানে। তো এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের কাছে বারবার বলছি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, শেষে যে হোমওয়ার্কটা দেওয়া আছে সেই হোমওয়ার্কটা কিন্তু অ্যান্সার কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাও। তো নেক্সট প্রবলেমটা আজকে কি আছে, নেক্সট প্রবলেমটা আছে বলছে 5 7 25 49 125। তো পরেরটা কি হবে, এটা একটা নাম্বার সিরিজ থেকে কোশ্চেন আছে বন্ধুরা। তো এক্ষেত্রে দেখো 5-এর পরে 7 কম বাড়লো, 7-এর পরে 25 অনেকটা বেড়ে গেল, 7-এর পরে 25, আর তাছাড়াও আরেকটা লজিক দেখো এখানে 25 49, এগুলো কি 25 49 125, 25 49 এগুলো কি পূর্ণবর্গ সংখ্যা, 25 মানে 5 স্কোয়ার, 49 মানে 7 স্কোয়ার। তো এক্ষেত্রে আমাদের স্কোয়ার বা কিউব হচ্ছে এটা ধরে নিতে হবে। ঠিকটা তাহলে কি বললাম, এখানে সংখ্যাগুলো স্কোয়ার রুট করা যাবে, 5 স্কোয়ার 7 স্কোয়ার, তার মানে এক্ষেত্রে আমাদের সংখ্যাগুলোর সঙ্গে কোনো কিছু স্কোয়ার বা কিউব হচ্ছে এটা আমরা ধরে নেব। তো আমরা যদি 5-এর থেকে 7, তাহলে আমরা যদি এখান থেকে 5 7 এখানে আছে, তাহলে আমরা দেখো ধরে নিই যদি 5^1 হলো, তারপরে যদি আমরা ধরে নিই 7^1 হলো, আচ্ছা তারপরে যদি 5 স্কোয়ার হলো 7 স্কোয়ার হলো, তারপরে আমাদের হলো 125 মানে 5 কিউব, তাহলে এরপরে কত হবে 5^1 7^1 হলো, 5 স্কোয়ার হলো 7 স্কোয়ার হলো, 5 কিউব হলো, তাহলে এরপরে কত হবে 7 কিউব হবে নিশ্চয়ই। আর 7 কিউব মানে কত, 7 কিউব মানে 7 × 7 × 7, মানে এটা গুণ করলে হচ্ছে তোমাদের 343, 343 অপশন বিতে আছে, তাহলে অপশন বি সঠিক অ্যান্সার হয়ে যাবে। কি বললাম বোঝা গেছে? এই যে 5 7 মানে 5^1 7^1, 25 49 মানে 5 স্কোয়ার 7 স্কোয়ার, 125 মানে 5 কিউব। তাহলে লজিক ট্রিকটা দেখো, লজিক বা ট্রিক বলতে পারো, 5^1 7^1, তারপরে 5 স্কোয়ার 7 স্কোয়ার, তারপরে 5 কিউব কত হবে, তারপরে 7 কিউব, তাহলে 7 কিউব বলতে আমাদের অ্যান্সার এলো 343, তাহলে অপশন বি আমাদের এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। তো নেক্সট প্রবলেমটা কি আছে দেখাও, আচ্ছা যদি 5 + 3 5 + 7 3 হয়, 8 + 9 8 হয়, তাহলে 9 + 4 কত হবে? তো আমরা যদি লক্ষ্য করার চেষ্টা করি 5 + 7,
5 + 7 করলে আমাদের কত হয় 12। 5 + 7 করলে 12 হয়, আর 12-র এই সংখ্যা দুটোকে যোগ করলে হয় 3। পরেরটার ক্ষেত্রে দেখবো এই ট্রিকটা হচ্ছে নাকি আমাদের। তো পরেরটার ক্ষেত্রে যদি লক্ষ্য করি, 9 8-এ যোগ করলে হচ্ছে 17, আর 17-র এই দুটো সংখ্যাকে যোগ করলে হচ্ছে 8। তো পরেরটার ক্ষেত্রে একইভাবে করব। 9 4-এ যোগ করলে কত হচ্ছে 13, 13-র এই সংখ্যা দুটোকে যোগ করলে 4। অপশন বি তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটি কিন্তু তোমরা বন্ধুদের সাথে শেয়ার করে দাও। তো নেক্সট প্রবলেমটা কি আছে? নেক্সট প্রবলেমটাই কিন্তু তোমাদের আজকে হোমওয়ার্ক দেওয়া রইল। এই কোশ্চেনটা তোমরা সলিউশন করবে অবশ্যই বাড়িতে, তারপর আমাদের অ্যান্সারটা কমেন্ট করে জানাবে। কোশ্চেনটা আছে 5 6 12 4 3 4 2 3, এখানটাতে কত হবে 18 27 96। অপশানগুলো আছে আমাদের, বলছে 3 4 5 6। তো এটার অবশ্যই তোমরা বাড়িতে সলিউশন করো, হোমওয়ার্ক যেটা দেওয়া থাকলো, আর এটা তোমরা অ্যান্সারটা অবশ্যই আমাদের জানাও। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ক্লাস।